আজ আমাদের আকাশের মন খারাপ। সারাদিন রোদের দেখা নেই, মুখ গোমড়া করে বসে আছে, আকাশটা একদম কালো হয়ে আছে, একটা বারও পরিষ্কার হয়নি। কিন্তু ওয়েদারটা কিন্তু খুবই সুন্দর, মনে হচ্ছে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে শুয়ে বসে বসে এক কাপ চা কিংবা কফি খাই। তো এক কাপ চা আর কফি তো চাইলেই হবে না, তাকে বানাইতে হবে। তো আজকে আমি যে দুটো রেসিপি শেয়ার করব, সে দুটো রেসিপির মধ্যে একটা চা একটা কফি। সন্ধেবেলায় আপনি যে কোনো একটা বানিয়ে ফেলেন আপনার পরিবারের মানুষের জন্য। সবার আগেই আপনাকে দুধ গরম করে নিতে হবে, এবং সেটাতে যদি আপনি একটু পাউডার মিল্ক মিশান তাহলে কিন্তু মন্দ হয় না, এটা খেতে আরও বেশি ভালো লাগবে। তো আমি গরম করে রেখে দিয়েছি। আর তারপরেই আরেকবার আপনাকে চা বানিয়ে নিতে হবে। সেটা করতে কি করতে হবে, জল দিয়ে দিবেন, তার মধ্যে দিয়ে দিবেন তেজপাতা, একটু সাদা এলাচ আর একটুখানি আদা, তারপরে চা পাতা দিয়ে ওইটাকে ছেঁকে আলাদা করে রেখে দিবেন। তারপরে এবার আসেন মজার বিষয়ে, এখানে চিনিকে ক্যারামেল করে নিতে হবে। চিনিটা হালকা তাপে জাল দিয়ে দিয়ে এরকম অবস্থা যখন আসবে তখন সেটা কিন্তু ক্যারামেল হয়ে যাবে। যারা পুডিং বানান তারা কিন্তু এভাবে তৈরি করেন ক্যারামেলটা। ক্যারামেলের ভেতরে এখন যে গরম করে রেখেছিলাম দুধটা, সেটাকে ঢেলে দিতে হবে। ঢেলে দিয়ে কিছুক্ষণ আমি জ্বালিয়ে নিলাম। তারপরে চাটাকে ছেঁকে রেখে দিয়েছিলাম, সেটাকেও ঢেলে দিলাম। এবারে এটাকে খুব সুন্দর করে 5 থেকে 10 মিনিট এটাকে একদম পাওয়ার বেশি দিয়ে জাল করে নিতে হবে। যদি আপনি চুলায় তৈরি করেন তাহলেও বেশি পাওয়ারে করতে হবে, আর যদি ইন্ডাকশানে করেন সেটাও কিন্তু হাই ফ্লেমে করতে হবে। তারপরে এটাকে ঢেলে জাস্ট খেয়ে নেবেন। এটা কালার ইফেক্ট ছাড়া একটা ভিডিও, আমি কোনো রকম কালার ইফেক্ট দিইনি। আর এটা খেতে কী পরিমাণে মজা, যারা চা লাভার তারা অবশ্যই খেয়েছেন এবং জানেন। আর দেখতেও কিন্তু খুব সুন্দর, দুধ চার থেকে অনেক বেশি মজার। তো আরেকটা ভিডিও আমি আজকে চা বানানো কিন্তু আমার শেষ হয়ে গেছে। এবার আসি কফিতে। কফিতেও কিন্তু সেমভাবে আমাকে দুধটা গরম করে নিতে হবে। এর মধ্যে আমি একটু গুঁড়ো দুধ মিশিয়ে দিলাম। আমরা আবার দুধের মধ্যে গুঁড়ো দুধ মিশিয়ে দিলে সেটা চা, কফি বা পায়েস যে কোনো কিছু খুব বেশি মজা লাগে। এটা আসলেই মানে অন্যরকম একটা টেস্ট হয়। তো তার মধ্যে এবারে আমি ওইটাকে জাল করতে দিয়ে এখানে চলে আসলাম। একটা কাপের মধ্যে নিয়েছি 2 চামচ পরিমাণে কফি পাউডার যেটা বলে, আর চিনি। এটাকে এখন আমাকে ঘাঁটতে হবে। তো এইভাবে শুধুমাত্র ঘেটে আপনাকে ফোম তৈরি করে নিতে হবে। আমি অল্প একটু জল মিশিয়েছিলাম, কারণ এটা তো এখন এটাকে ঘাঁটবো। এটাকে 10 থেকে 12 মিনিট ঘাঁটার পর আমার এই অবস্থা এসেছে। তো আমি আরেকটু ঘাঁটবো। এটাকে যত বেশি ঘাঁটবেন এটা দিয়ে তত বেশি কিন্তু এটা ফোম হবে। আর যত বেশি ফোম হবে কফিটাও কিন্তু বেশি একদম সুন্দর বাবল হবে কফির উপর দিয়ে, যেটা হয় আর কি আমরা রেস্টুরেন্টে দেখতে পাই। তো এই অবস্থায় কিন্তু আমার একদমই এটা রেডি হয়ে গেছে ফোম তৈরি করা। এখন ফোমের মধ্যে জাস্ট ওই দুধটাকে ঢেলে দেবেন, আপনার 1 কাপ গরম গরম কফি রেডি হয়ে যাবে। তো যদি আপনি মনে করেন আজকে সন্ধ্যায়, এই ঝড় বৃষ্টির সন্ধ্যায় আপনি কোনো একটা বানিয়ে বাড়ির সবাইকে খাওয়াবেন, তাহলে কিন্তু সবাই খেতে খুবই প্রশংসা করবে আপনার, আর আপনারও ভালো লাগবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে। আর চা বা কফি খেতে খেতে আপনি সন্ধ্যাবেলাটা আজকে পার করে দিন। দেখা হবে আবার কালকে নতুন একটা ভিডিও নিয়ে।